তো মোরকের ফুটা পড়তে কতক্ষণ সময় লাগতে পারে? হ্যাঁ, চোখের পলক দিতে দিতে হবে, রক্তের ফুটা পড়তে হবে। ওইদিকে তো জিবরাইল 7 আসমানের উপর। রব্বে করিম ডাকতে বলতেছেন, হে জিবরাইল 7 আসমানের উপরে থাকো, যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন আমার নবীর রক্ত মরকের ফুটা যেন জমিনের মধ্যে না পড়ে, রক্ত মরক পরে বাপ ওই জিবরাইল আমিন 7 আসমান থেকে মুহূর্তের মধ্যে রক্ত মরক নিচের মাটির মধ্যে পড়তে দেরি পড়ার আগে ওই জিবরাইল নূরের পাকা নবীর রক্ত মুবারকের মধ্যে বিছাইয়া দিল। মায়া নবী ডাকতে বলেন, আমার রক্ত মুবারক করে যায়। জিবরাইল 7 আসমানের উপর থেকে চলে আসলো, নূরের পাখা বিছাইয়া দিল। মায়া নবী ডাকতে বলতেছেন, জিবরাইল নবী গো, আপনার রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে তাইফের মাটি সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ঝালঝালা শুরু হয়ে যাবে। নবী গো, তাইফের মানুষ আপনার রক্ত মুবারকের গুণাগুণ, আপনি রক্ত মুবারকের যে কেমন পাওয়া, এই পাওয়ারটা তারা জানে না। আপনার রক্ত মুবারকের মধ্যে কেমন হিকমত, এটা কেমন জিনিস তারা প্রতিদান তারা দিতে পারবে না। মায়ের নবী গো, আমি আল্লাহর নির্দেশে 7 আসমানের উপর থেকে আমি জমিনের মধ্যে নেমে আসলাম। আপনার রক্ত মুবারক আমি জিবরাইলের নূরের পাতার মধ্যে নিয়ে গেলাম। আল্লাহ ডাকতে বলেন, ও বন্ধু আমার, তাইফের বেঈমানেরা আপনাকে এত কষ্ট দেয় গো মায়ের নবী, আমার কাছে কিচ্ছু বলবেন কিনা? মায়ার নবী, দয়ার নবী চেহারা মুবারক বারবার আকাশের দিকে তাকায়। নবী কিচ্ছু বলে না, নবী কিচ্ছু বলতে চাই না। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তাকাইয়া দেখো না, আমার নবীকে একটাবার বলো না আমার কাছে, আমার নবী যেন বলে আমি নবী যদি আমার কাছে একটাবার নালিশ করে তাইফের বেঈমানদের বিরুদ্ধে যদি আমি আল্লাহর কাছে একটাবার বিচার দেয়, আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি। আমি আল্লাহ তাইফের সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দিব। মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কাছে কিচ্ছু বলে না। বন্ধুর কাছে চেহারা উঠাইয়া চায়, বন্ধুর মনের খবর জানে কি জানে না, একটু আওয়াজ জানে কি জানে না। বন্ধুর মনের খবর জানে। আমার নবী কিচ্ছু বলতে চায় না। যায়েদ বিন হারিস ডাকতে বলে, মায়ার নবী গো, আপনি তাকাইয়া দেখেন, আপনার উপরে দেখেন, এই আসমান থেকে মেঘাচ্ছন্ন ছায়া পড়ে আছে, প্রচন্ড রৌদ্র আল্লাহ পাক উঠাইয়া নিয়ে গেছেন। আপনার মাথার উপরে একটা মেঘমালা আল্লাহ ছায়া হিসেবে পাঠাইছেন। যায়েদ বিন হারিস ডাকতে বলে, মায়ার নবী গো, দেখেন না পাহাড়ের কাছে অসংখ্য ফেরেশতা দাঁড়াইয়া আছে। আপনি যদি একটাবার যদি আল্লাহর কাছে বিচার দেন, ফেরেশতারা তাইফের সমস্ত বেঈমানদেরকে চাপাইয়া মাটির নিচে মেরে ফেলবে। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, যায়েদ তুমি আমার সম্পর্কে তো তুমি জানো না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন তামাম পৃথিবীর রব। আমি হইলাম তামাম পৃথিবীর জন্য রহমত। তোমাকে আমি প্রশ্ন করতে চাই, আমাকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন ইসলাম প্রচার করার জন্য। আমাকে তাইফের মানুষ আজকে চিনতে পারে নাই। একটা কথা তুমি জেনে রাখো, যেই দিন তাইফের মানুষ আমি নবীকে চিনতে পারবে, ওই দিন তাইফের মানুষ আমি নবীর জন্য জীবন কোরবান করে দিবে।